আর কিছু তো নাই, হুদা শাক প্রতিদিন আছে রান্না করে তো মরিচ ভাজা আসুই এক পিস করলাম পাইবে ও বাস তুই রস ডাল কাইতারস না তোর মন যদি আরো কিছু তা কাইতেছা তো যাজ্ঞা রোজিনারা বাড়িত গরজামে হইয়া প্রত্যেক দিনই তোরে ফুলা মাংস রাইন্দা খাওয়াইব নে আন্ডাওয়ালা মুরগির ডাবল রান্না খাইতারবে দূর সাতা বাতি গাইতাম না। কম খাইলে খুবই বালা ফ্যাট থাকলে কাজ কাম করন যায় আর রোজিনারে দেখে ফ্যাট তো অর্ধেক বড়বো শুনরে ফুট চাকরি কদিন পড়ায় লইস কয়টা মাসে টেহা জমু পরে গরজামাইতে আইস মাসুদ ডাকতেছো কেরে? ডাকতেছি দরহারে কথা আছে তোর লগে। তোরা তো আমার কথা 4 পয়সা দাম দেস না। হন রোজি হইতেছে ডাহুনি বংশ, তোর মায়ের মতন ডাহুনি বংশের মেয়ের দিকে নজর দিবি না, সবসময় নজর রাখবি উষা বংশের দিকে, মনে থাকবো? তোমার কথা শেষ হয়েছে? না, এদিকে আয়। ধর মিডাই যা, খাইতে খাইতে যা। এই যে নবাব দাদা কাউনের পরে কিনির পারে যে বন্ডি আছে এই উল্টাই দিন যে লগে জুসনারও দেখতার ভাই মা ধুমপাড়ার সাইডে তাজা গাছ দেখতে 5 মিনিটে এক কাজ হইব। জান যে দেহের বাড়ির মায়ের দিকে বুঝে আপনি নজর দিছুন মাইরা কইলাম আপনার বন্ধের মধ্যে কুপ্পা রাখবো সাবাস একজন তো কাইলই না সালেম আব্বা ডাকতেছো কেরে? ডাকতেছে দরহারে। আচ্ছা ইদানিং বললে তোরে ডোম পাড়ায় কোনো কোনো দেখা যায়? না এই পাড়ায় বড় বড় গাছ দেখেছি, গেছিলাম ঘাস কাটতে। হন এটা হইতেছে কুতুল্লা বংশ, কুতুল্লা বংশের মায়ের দিকে নজর দিবি না, নজর রাখবি সবসময় উচ্চ বংশের দিকে, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে আব্বা। এদিকে আয়। ধর মিডে ল, খাইতে খাইতে যা। বদমাসের বদমাস, মদমাস পোলা এমন ভাব দেখায় কিছুই জানে না। ওদের জানে হে কুতুল্লা বংশে যায় আর হেটা যায় ডাহুনি বংশের। আমার ইজ্জত শেষ। কি হয়েছে? হাসো কেরে? হাসি এলে আমি কি করতাম? আবার হাসে।
তোর খালি কি চাইয়াই থাকবাই পড়াইতেন না? ফড়ানি তো একটা উছিলা, নইলে কি তোমার কাছে আইতে পারতাম? তোমার বাপ ভাই আইতে দিত। কালকে যে পড়া দিছিলাম কত নি পড়ছ? হইছে তো। এই যে আপনার পড়া কালকে সারা রাত ধরে করছি। এই কি দাস? না না কিছু না, ঘাস কাটতে পাইছি। এই এই তোর বাবার নাম কি? বাবার নাম কি? আম্মাটা হ্যাঁ। এই 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 কি গো বাংলার নবাব, সিংহাসন সাইডা কই যাইতাছুন? জি বেগম যদি যাইতে চাইতেছিলাম কামে, আপনি যদি আমার যাইতে মানা করেন আমি যাইতাম না। সারা জীবন তো আমার মাথাটা খাইছুন, অঙ্কা কি ফুলাডির মাথা না খাইল না? মাসে একবার মাছের মাথা খাইতে পারি না, আর ফুলাগম মাথা আমি খাইয়াম। যাই নালা বেশতি কথা কই না যায়, আর আউনারই দরকার নাই। ঠিক আছে আমি আইতাম না, তোর সাথা আর সংসারই করতাম না। সংসার আমার ভালো লাগে না। কিরে হুমায় গো, এমবা দৌড়ে আইসস করে রে? তোরে দৌড়ানি দিছি নিহি? জামাই আদর করলো না? আরে না, কুত্তা দৌড়ানি দিছি। কুত্তা দৌড়ানি দিছি, একজনের এক জ্বালা আমার। চাচি ভালো আছুন? আমি তো বালাই, তুই আইসস করে? আম্মা পাঠাইছে। তুই আয়োজন ফোরসস তাই কই যা, আর জানের ধরার কি? আম্মা কইছে মাসুদ ভাইয়ের ফরানির টাকাটা দিতে। কে রে মাসুদ যন্ত্ররা বাড়ির জীব তোর টেহারা দিলে হয় না? তোর মারও তো ডং কেরে। আম্মা কইছে মাসুদ ভাইয়ের আর ফরানি যাওনের দরকার নেই। কি রে রাজি, হ্যাঁ তোর না বিয়া ঠিক হইছে, তুই এনে বই রেছিস কিনলে গিয়া এই বাড়িতে কি তোর? আরে আবার বউ সাজ্জা যায় কিনলে গিয়া, মানে হ্যাঁ রে আমি চিনি না। আপনার ফুতে এটা কিরম ফিরিত করলো, তো গরজামাই পর্যন্ত তাকালো না? দেহুনের বংশে মাসুদে বিয়া না করে টিক্কামই করছে, নাহলে তো আমার মতন দশা হইতো। আচ্ছা আপনি এবার কুফেতে বাইরে ফুরছেন করে যাই, কুফের ভিতরে ঢুকা পড়ুন যাই। তোরও যাতা, আর আমি কুপত্তন বাইরে হইতাম না। Sound down.
কি রে বন্ধু সারাদিনে বিশ্রাইছ আর তুই বইয়া রইছস কি রে সে কস না কে রোজের বিয়ার খবর তো পাইছি এনে মন খারাপ করে বই থাকলে হইব বিয়ার একটা ব্যবস্থা করে ল কেমনে কি করতাম আমার নাই কামাই রুচি চল তোর একটা কবিরাজের কাছে লয়ে যাই আজকে যাবি কি কস এতে কাম হইব আর হইব মানে সেল সেল হইব শিওর বুঝিস তুই ল তো আয় জানো রোজি মা কয় আমি নাকি তোমার বিয়ে করে ঘর জামাই যামুগা আচ্ছা আমার কি তোমার এমন মানুষ মনে হয় ঘর জামাই ব্যাপারটা কিন্তু চাচি খারাপ কয় নাই। ঘর জামাই ব্যাপারটা কিন্তু আমার ভালোই লাগে, কিন্তু তোমার একটা চাকরি থাকলে আরো ভালো লাগতো। হ আমার চাকরি হইলে মা আমারে ঘর জামাই যাইতে দিত। আমার বাপে কি তোমার মতো দামড়া পোলারে বহায় খাওয়াইবো? আমি ঘর জামাই যাইতাম না, চাকরি হইলে হোক না হইলে না হোক। দেখো তুমি কি করবা, তোমার ব্যাপার। আমি আর কি বলবো, আমার কিছু বলার আছে? কিরে মাসুদ, রোজিনার তো বিয়ে ঠিক করে ফেললো, তো কি ফিরিটটা করলাম যা করে গড় জামাইও নিল না? তুই যদি কস তা আমি যাই আমি এই বাড়িতে ফসল লইয়া, আর ফসলাপ লই এবার কোন মুহ যাইতাম। তুই তো চাকরি বাকরি কিচ্ছুতেই করস না। না মা, বিয়ের প্রস্তাব লইয়া তোমার জানা লাগতো না? সেইটা নয় না গেলাম, তো এম্বাকে শুয়ে বয়ে থাকলে চলবো? ওইটা কাম কাজ কর। বাবা ও বাবা ও বাবা বল। আমার বন্ধু বাবা মাইয়া কি বিয়াইতে না বিয়াইতে? বিয়ের আর বিয়ের মাঝামাঝি বাবা। বাবা তাইলে তো সেল চালায় আইব। বাবা কাজ হইতে তো, তাই না? আচ্ছা বাবা, টিয়া পয়সা কত কি লাগতো? 501 টিয়া লাগবো। 501 টিয়া? তোর আব্বার নাম কি? আমরা রাব্বার নাম তো মোবারক আলী। তোর টিয়া লাগতো না? টিয়া লাগতো না? তোর বাপ আমার খুব কাতিরের মানুষ। তুই একটা কাম করবি, অমাবস্যা রাইতে দিঘির মধ্যে 3টা ডুব দিয়া কবর থেকে বিদা সরিলে একটা হার আনতে হইব। আনতে হইব? আচ্ছা আসি বাবা।
কিন্তু মিনা জালিমিন মা লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা ইন্না তামুন ইন্না কিন্তু মিনা জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ মাসুদ, ও মাসুদ, কি হয়েছে বাপ? মাসুদের কি হয়েছে? আছে না গেছে? আপনি তো কি কইতেছেন আবল তাবল? আরে দুরু আমি জিজ্ঞাইতেছি হুশে আছে না হুশ ফিরে নাই কে? একটা কথা কইলেই খালি ভুল ধরো। তোর সাথে আমি না তাকতামই না। না তাও যাই। ও মাসুদ, ওহো একটু পানি আন। ফিটকাইছে কে রে? ও আল্লাহ, মাসুদ, মাসুদ রে, মাসুদ তাড়াতাড়ি পানি ডান। উঠছে উঠছে। তোমার না কিন্তু মিনা জালিমিন কি হয়েছে? ফিটকাছিস কে রে? লো করো চড়াইছে। কিরে মাসুদ, খাইতাম ডাকতেছি, খাইতে তো আইলে না। শাক দে না খাস, একটা ডিম ভাজ্যা দেই, ডিম দিয়ে খা। বাফের লাইন মনে হয় খুব লুয়েলছস। তখন তো কইসলাম যে বিয়ার প্রস্তাব লইয়া যায়, তখন তো কিছু তা কইলে না, কইলে যে না যাওন লাগতো না। তুই অঙ্ক ডং করতেছিস করে। এইটা কইলে আমার ভাল লাগে না। ফুট কই যাচ্ছে? আমি ঢাকা যাইতেছি। ও মায় গো, ডাকে রে। দেই চাকরি বাকরি কোনো তো জোগাড় উঠতে রেখি না। হরে বা, বা তো সহজ না রে। তো ডাহা শহরে তো আমরা কোনো সিন পরিচয় নাই রে। অত বড় শহর, অত গাড়ি ঘোড়া, তুই সাবধানে যাইস বাপ। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, যে দোয়া করো। আচ্ছা।
হ্যালো মা, আব্বা কিরম আছো? এখন খুশির খবর আছে। কি আব্বা, কি খুশির খবর কও? আমার তো চাকরি হয়ে গেছে মা, বেতন 15,000 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি খুশি হয়েছো মা? দোয়া করি। ও বাপ শুনো, তোমার সরু ভাই হ্যাঁ একটু লয়ে যাওয়ার ব্যবস্থা করো, নাইলে তো দেখা যাবো হ্যাঁ তোমার বাপের মতো হইব। তুমি কোনো চিন্তা করো না, যে ওরে পাঠাই দাও, আমি একটা না একটা ব্যবস্থা করে দিয়াম। হ্যাঁ, সেলিমটা পাঠা দিতাম। আচ্ছা ভালো থাকো, আমি পরে ফোন দিব নি। আচ্ছা আচ্ছা বাপ, অনেক অনেক ভালো লাগতেছে। তোমার শাড়িটা ওই যে টিটিয়া বেতন। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি বাড়িতে হয়েছে। আচ্ছা বাপ, অঙ্ক রাখি তাহলে। আচ্ছা আচ্ছা। ছুটি নাই আম্মা, ফ্যাক্টরিতে ঈদের দিন বিরাট গান বাজনা আর খাওয়া আছে। এবার ঈদে আসতে পারবো না আম্মা। ও আচ্ছা, গান বাজনা শুনো, ভালো খাদ্য খাওয়া খাও। আচ্ছা বাবা। মাই ফোন দিচ্ছে। হ্যালো মা। হ্যালো মাসুদ। কখনো তো বেতন পাইছি না, বেতন পাইয়ে রওনা দিয়াম। তুমি কোনো চিন্তা করো না, যে শোনো, বেতন পাইয়া তোমার জন্য একটা শাড়ি আর আবার জন্য একটা পাঞ্জাবি কিনা। আমার শাড়ি লাগতো না, তুমি আইলি হইব, তাড়াতাড়ি আয়ো। শাড়ি লাগতো না কেন? হ্যাঁ, আমি প্রথম বেতন পাইতেছি, আমার প্রথম বেতনের টিয়া দিয়া আমার মা বাপের জন্য কিনাম না, তা কার জন্য কিনাম? হ্যাঁ, আয়া পড়ি মায়া। আয়ো বাপ। আচ্ছা রাহছে, আমি এখন কামে আসছি, রাখলাম, আইতাছি। শুনছুন? পিছন দিয়া খালি ডাহ করে একটা কামে যাইতেছি, কি সমস্যা কি হয়েছে? কালি রাগ হইন কেরে, কইতাছিলাম আর কি যে কাল হাটে ঈদের দিন ফুলাফান্ডে বাড়িত নাই, বাইরে কিরম খালি লাগতেছে, আজ যা বাইরে না গেলেও না। আমার কাম আছে তো, যাইতে না।
হ্যালো মাসুদ। হ্যালো আব্বা, তোমার টেয়া লাগবো কেন? আচ্ছা দে আমনি। আমি তো ট্রেহার লেগে ফোন দিই নাই, কালকে ঈদ, বাড়িটা কালি কালি লাগতেছে, তোমরা কখন নেবা? আমি তো একটু পর রওনা দিয়া। সেলিমের নাকি ছুটি হয় নাই আব্বা? এমন কি চাকরি করে যে ছুটি নাই? হ্যাঁ, তুমি সেলিম ডোলে গ্রামে আয়া পড়ো, আমরা গ্রামে একটা কিছু করবাম। আচ্ছা আব্বা। বাবা তুমি তাহলে রওনা দাও, আমি বাস স্ট্যান্ডে যাইতাছি, ওখানে আমি তোমার লেগা অপেক্ষা করতেছি। হ্যাঁ আচ্ছা, আসো বাবা। ওমা, আমি তো ঢাকা বাড়িতে আগে পড়ছি, তুমি তো এখন ঘুমাইতেছো। মাসুদ, মাসুদ না পাইছস? খুব ভালো হয়েছে রে, বাড়িটা কিরম হেলা লাগতেছিল আমার কাছে। তুই আইসো, ভালো হয়েছে, তোর লাগে ঈদ করবাম। হ্যাঁ, আর ফিরে সিরা বানাইছি, এল্লা খাইতার বা এক লগে খাইয়াম। হ্যাঁ, আমি কি আমার মারে ছেড়া ঢাকায় আল্লাহ আল্লাহ ঈদ করতাম? আচ্ছা যা, কষ্ট হয়ে আইসো, হাত মুখটা ধুয়েলা। হ্যাঁ আচ্ছা। মাসুদের মা, মাসুদের মা, তোমার ছেলেরে নিয়ে আসছি। মাসুদের মা, আসো, দেখবা না তোমার ছেলে আসছে। মাসুদ আইসে।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আহত অন্তত 8 যাত্রী। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। 2 বাসের প্রতিযোগিতা প্রাণহানির কারণ বলে জানিয়েছে প্রশাসন। অভিমান করছো, মায়ের কি দোষ করছে?